শ্রমিকদের পুরনো অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই শ্রম সংস্কারের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিস্তারিত সাজিদা সুইটির রিপোর্টে। পহেলা মে সংহতির দিন। শ্রমিকের ঘাম না ঝরে কোন সভ্যতা, কোন রাষ্ট্র, কোন সমাজই বা গড়েছে কবে? সেই শ্রমিকের অধিকার পূরণে যে জাতি যত বেশি যত্নবান, সে জাতি ততটাই এগিয়ে। মহান মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই আয়োজনে শ্রমিকের ত্যাগ ও অবদানের স্বীকৃতিতে শ্রমিক ও স্বজনদের মাঝে চেক দেয়া হয়। শ্রমিকের কথা হলে মালিকের কথাও আসে। তাই মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। কারখানা নিরাপত্তা নিশ্চিত এবং দুর্ঘটনা প্রতিরোধ কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রম মানের অগ্রগতি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সামগ্রিক প্রেক্ষাপটের আলোকে পর্যায়ক্রমে হওয়া প্রয়োজন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আন্তর্জাতিক শ্রম সংস্থার পর্যবেক্ষণ বলছে শ্রম খাতে বাংলাদেশ ঠিক পথে চলতে শুরু করেছে। ILO remains committed to supporting Bangladesh in advancing labor rights, improving working conditions, ensuring safer workplaces, and expanding decent work opportunities for all men and women in the labor force. শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের মনোযোগ শুরু থেকে। ট্রেড ইউনিয়নের ব্যাপারে আইন শিথিল করা হয়েছে, সেটা অলরেডি বলা হয়েছে। এখানে কোনো ব্ল্যাকলিস্ট করা হবে না এবং আমরা একটি নির্ধারণ করে দিয়েছি কতজনের মিলে একটি ট্রেড ইউনিয়ন করতে পারবে। কমিশনের সুপারিশগুলো আমরা যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আইনের মধ্যে নিয়ে আসতে পারবো। সরকারি দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মানদণ্ডে চলার কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। দিবসে প্রতিপাদ্য প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক, দেশের স্বার্থে তাদের ঐক্য থাকতেই হবে। শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছে এবং তৈরি করতে হবে শ্রমিকের উদ্যোক্তা হবারও সুযোগ। যুগ যুগের বৈষম্যের অবসান ঘটিয়ে নতুন ব্যবস্থা চান সবাই। সেই চাওয়া ধরে অনুষ্ঠানের শেষ দিকে এই নাটিকা। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে এই নাটিকায় উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা মঞ্চে উঠে আসেন। অভ্যুত্থানের স্মৃতি তখন হল জুড়ে। অত্যন্ত চমৎকার করে তারা এটা তুলে ধরেছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।